আজকে আমরা যাচ্ছি বড়িখোলার উদ্দেশ্যে। একটু দেরি করে বেরিয়েছি, পৌঁছে দেখি কেমন লাগে। প্রচণ্ড রোদ, আজকে মারাত্মক গরম, নর্থ বেঙ্গল একেবারে পড়ছে। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো দেখা হচ্ছে বড়িখোলাতে। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেটা হচ্ছে গাজলডোবা হয়ে যাচ্ছি, আর একটা রাস্তা হচ্ছে সেবক হয়ে যাওয়া যায়, কিন্তু সেবক একটা অ্যাভয়েড করলাম। আর গুগল আমাদের সাজেস্ট করলো যে গাজলডোবা দিয়ে গেলে কি তাড়াতাড়ি পৌঁছাবো। দেখি যাই, গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। সামনের রাস্তাটা দেখ। বড়িখোলা নর্থ বেঙ্গলের একটা অফবিট প্লেস, যেখানে অনেকেই হয়তো ঘুরতে যান না, কিন্তু এত সুন্দর জায়গা সবারই যাওয়া উচিত। মাল ফরেস্টের ভিতরে ছোট্ট একটা গ্রাম এই বড়িখোলার মাঝখান দিয়ে মাল নদীটা বয়ে গেছে, আর মাল নদীর উপরে একটা ব্রিজ আছে। সেই ব্রিজটাই কানেক্ট করে এই বড়িখোলা গ্রামটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সাথে। শিলিগুড়ি থেকে মাত্র 65 কিলোমিটার দূরে অবস্থিত বড়িখোলা গ্রামটি। আমাদের পৌঁছাতে সময় লেগেছিল মোটামুটি 2.5 ঘন্টা। মাল নদীটা ক্রস করে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা ধরে সোজা চলে গেছিলাম আমরা বড়িখোলার উদ্দেশ্যে। আর রাস্তাটা এতটাই সুন্দর ছিল, দুদিকে ছিল চা বাগান সারি সারি, অসাধারণ মসৃণ রাস্তার উপর দিয়ে আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখি কয়েকটা ময়ূর রাস্তা পারাপার করছিল। তো রাস্তাটা আমার অসাধারণ লেগেছিল। আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোগ্রাফি ভিডিওগ্রাফিও করলাম। কিছুক্ষণ মসৃণ রাস্তা দিয়ে গাড়ি চালানোর পরে গুগল ম্যাপ আমাদের যে রাস্তাটা দেখালো, সেখানে কোনো রাস্তাই ছিল না। দেখো, আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, কোনো রাস্তা ছিল না, জাস্ট গুগল ম্যাপের যে অনুসরণের রাস্তাটা দেখাচ্ছিল ম্যাপের মধ্যে, সেটা দেখেই সোজা চলে যাচ্ছিলাম, কিন্তু অবশেষে পৌঁছে গেলাম।
তোমরা বুড়িখোলায় যদি এসে থাকতে চাও তাহলে এখানে বুড়িখোলা ইকো ট্যুরিস্ট হোমস্টেও আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিটেলস পেয়ে যাবে। চলে আসলাম বুড়িখোলার ভিউ পয়েন্টে। সামনে দিয়ে বয়ে গেছে মাল নদী, সেই মাল নদীর উপরে এই ব্রিজটার কথাই বলছিলাম যেটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সাথে এই বুড়িখোলাকে কানেক্ট করে। আর সামনে রয়েছে সারি সারি হিমালয়ের পাহাড়। ভিডিওটা শ্যুট করার সময় হঠাৎ এই গ্রামের একজন বাসিন্দা এখানে হঠাৎ করে চলে আসলো আমার সাথে কথা বলার জন্য। তো যেটা বুঝলাম সেটা হচ্ছে উনি একটু অ্যাডিক্টেড পারসন, তো অলরেডি হয়তো ড্রাঙ্ক বা কোনো একটা নেশা করে এসছেন এবং কিছুক্ষণ বক বক করে। আমি বললাম এবার ঠিক আছে, কথা শেষ, এবার আপনি আসতে পারেন। শিলিগুড়ি স্যার, बाऊपाड़ा 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 हाँ, बेनास से नीचे है ना, तेनास से नीचे इतने हम उधर काम किया। आप उधर काम किए? कहाँ पर काम करते हैं? काम किया आपको इधर 2 नंबर के 2 नंबर में? हाँ हाँ हाँ। तो आप किस में थे, पुलिस में थे क्या? हम पुलिस में था, अब छोड़ दिया। हमारा गलती ये पीने का चक्कर में नहीं बेच सकता। अच्छा, आप इधर ही रहते हैं क्या? हस्बैंड ने रख दिया, सस्पेंड कर दिया? हम होटल में भी एक तो खाना बनाते हैं। ठीक है, अच्छा हुआ आपसे मुलाकात हुआ। हाँ, ऐसे मुलाकात करने में नहीं होगा। ঠিক একদম একদম আচ্ছা रहता है। ঠিক, ওকে বাই। এখন আমরা চলে এসেছি বুড়িখোলা রিভার ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটা মানে চারিদিকটা এত সুন্দর, গরম লাগছে ঠিকই, বাট জায়গাটা অসাধারণ লাগছে। আমি যে ব্রিজে দাঁড়িয়েছি, ব্রিজের তলা দিয়ে একটা নদী বয়ে গেছে, পাথুরে নদী। এখানে অনেক কটা ছাগল ঘুরে বেড়াচ্ছে, ছাগলের গলায় আবার ঘন্টা বাজা টুংটাং আওয়াজ হচ্ছে। আমার সামনে একটা সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। কেমন লাগে জায়গাটা? ভালো লাগছে জায়গাটা। এখানে কি দেখতে পাচ্ছিস? কি দেখতে পাচ্ছিস? ক্যামেরা আর কি দেখতে পাচ্ছিস? আর গাছ নদী আছে, আর নদী। পাখির আওয়াজ শোনা যাচ্ছে? পাখির ডাবা শোনা যাচ্ছে না। এরা শোনা যাচ্ছে না? যাচ্ছে। এদের কতক্ষণ ফ্রুটস রয়েছে, সব কতগুলো গাছ আছে এখানে? অনেক গাছ না? অনেক, আরো গাছ। আর পাহাড় কোন দিকে? পাহাড় এই, আর এদিকে কি? পাহাড় দিকে তো পাহাড় দিকে আছে গাছ, আর অনেক দূরে অনেকগুলো গাছ। না? আর গাছে আরো গুলো গাছ আছে। এই জঙ্গলে জানিস হাতি আছে? হাতি আছে জানিস? হ্যাঁ কটা? জান, একটা হাতি। ঠিক আছে। আসলে এই জঙ্গলের ভিতরে হাতিও আছে, মানে এরকম না যে অনেক হাতি আছে, বাট হাতি আছে। জায়গাটা অপূর্ব সুন্দর। আমরা নদীর ধারে বসে আছি, জঙ্গলের সামনে। আমার বাদিকে সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে, হালকা একটুখানি মেঘের
চিলতে ভেসে বেড়াচ্ছে। কিন্তু একটাই শুধু কষ্ট না, খুব গরম লাগছে, আর শরীর ঘেমে যাচ্ছে, এত গরম। শিলিগুড়িতে যা গরম, সেই দাবদাহের মধ্যে সিদ্ধ হতে হতে আজকে এখানে এসে গরমের থেকে খুব একটা স্বস্তি হয়েছে বলবো না, কিন্তু দৃশ্যটা এতটা সুন্দর, জায়গাটা এতটা সুন্দর, একটু হলেও স্বস্তি মনে হচ্ছে। আর আপাতত যেইখানটায় বসে আছি সেটা তো দেখতেই পাচ্ছ, এত সুন্দর, এত সুন্দর। আমি তো জলের মধ্যে গিয়ে আর মনে হচ্ছে আর ফিরেই যাব না, কিন্তু ফিরতে তো হবেই ঘরে। তো অবশ্যই এখানটায় শিলিগুড়িতে আসলে একবার ঘুরে যেতে পারো বুড়িখোলায়। খুব সুন্দর জায়গা, অবশ্যই ভালো লাগবে। প্রকৃতির কোলে জল আর জঙ্গল একসাথে রয়েছে, সাথে পাহাড়ও দূরে দেখা যাচ্ছে, খুব ভালো লাগলো। অবশ্যই একবার এসে ঘুরে যাও। ফেরার সময় আমরা একটা অন্য রাস্তা পেলাম। যে রাস্তা দিয়ে এসেছিলাম এর আগে সেটা তো রাস্তাই ছিল না, জাস্ট একটা মাঠের উপর দিয়ে আসছিলাম। বাট এইবারে যে অন্য রাস্তাটা পেলাম সেটাও আবার পাথর উপর দিয়েই, তো এটাও অফ রোডই বলতে পারো। এবারে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে আমাদের এই রাস্তা জুড়ে শুধু গরুর পাল যাচ্ছিল, তো ওদের পিছন পিছন কিছুক্ষণ চললাম, তারপর ওরা সরে গেল, আমরা সোজা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা যদি এখনো পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।